হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদেরকে বাড়িতে ঘরোয়া স্টাইলে কী করে চিকেন কষা বানাই সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নিলাম, তারপর কড়াই বসিয়ে কড়াইটা কিছুক্ষণ গরম হতে দিলাম, তারপর তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, তারপর কেটে রাখা আলুর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে কচলে কচলে আমি মাখতে শুরু করে দিলাম, যাতে হলুদ এবং নুনটা আলুর মধ্যে ভালোভাবে মিক্সড হয়। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে আমি আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে দেখে নিলাম। কিছুক্ষণ পর আবার আরও নাড়াচাড়া করলাম, দেখলাম আলুগুলো হালকা হালকা একটু লাল লাল হয়ে গেছে। আলুগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি একে একে আলুগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ। তারপর একটু ভাজা ভাজা হলে তখন পেঁয়াজটা আমি তার মধ্যে দিয়ে দিলাম গরম তেলে। পেঁয়াজটাও একটু নাড়াচাড়া করলাম। পেঁয়াজটা আমি ওই পজিশানে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হচ্ছে। একটু হালকা গোল্ডেন ব্রাউন হলেই তখন আমি কি করব, তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো। এবার আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে কষিয়ে নাড়লাম, একটুখানি ভালো করে নাড়ালাম 2-3 মিনিট মতন। তারপর ওর মধ্যে আমি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, নিয়ে ওটাও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, আমি মাংসতে একটু কমই হলুদ ব্যবহার করি। তারপর 2 চামচ মতো আমি টমেটো বাটা দিলাম, সেটাও আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে মশলাটা আমি ভালো করে কষানোর চেষ্টা করলাম। এবার আমি সানরাইজের একটি মিট মশলা ব্যবহার করি বাড়ির মাংস রান্নাতে। সেই মিট মশলাটা আমি হাফ পরিমাণ দিয়ে দিলাম একটা প্যাকেটের। তারপর একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতনই নুন দেবেন। তারপর একটু মশলাটা আবার কষলাম ভালো করে। মাংস রান্না করার জন্য, কষা মাংসের জন্য মশলা কষানোটাই বেশ। তার মধ্যে দেখো এবার বন্ধুরা তেল ছেড়ে নিয়েছে, তখন আমি চিকেনগুলো একে একে দিয়ে দিলাম। এবার চিকেনগুলো নাড়াচাড়া করতে শুরু করলাম। নিজের হাতে ক্যামেরা ধরে ভিডিও করছিলাম বলে একটু সাইড হয়ে গেল। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করবেন। আমি তাও আপনাদের চেষ্টা করছি দেখানোর আমি কিভাবে রান্না করি। যদি আপনাদের ভালো লাগে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন কিন্তু এইভাবে মাংসটা। তারপর নাড়াচাড়া করে ঢেকে দিলাম। তো 10 মিনিট পর আমি আবার খুলে দেখলাম যে মাংসর থেকে জল বেরিয়েছে। তারপর তখন একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর ভেজে রাখা আলুগুলো, যেটা আমি আগের থেকে ভেজেছিলাম, সেটা দিলাম কড়ার মধ্যে মাংসর সাথে অ্যাড করে, সেটাও নাড়াচাড়া করে নিলাম। আবার আমি ঢেকে দিলাম 20 মিনিটের জন্য। আবার 20 মিনিট পর আমি খুললাম ঢাকনাটা, আবার একটু নেড়ে নিলাম, দেখলাম যে একটু জল বেরিয়ে এসছে। সেদ্ধ এখনও ঠিকঠাক হয়নি, আবার আমি ঢেকে দিলাম। ঢেকে তারপর 15 মিনিট পর যখন আমি খুললাম, দেখলাম মাংসটা একদম মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, কষা হয়ে গেছে। তখন আমি সানরাইজের গরম মশলা ইউজ করি, সেই সানরাইজের গরম মশলা 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। রেডি মাংস। তোমার যদি আমার ভিডিও ভালো লাগে, এই রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট